শীতের এই সন্ধ্যায় গরম গরম পাকোড়া সাথে ১ কাপ চা আপনার আমার সন্ধেটাকে জমিয়ে দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন একটি মজার রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। ফুলকপির এই সিজনে আমরা আজকে তৈরি করব ফুলকপির পাকোড়া। তো ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে কিছুটা পানি ফুটতে দিয়েছি। পানিটা কিছুটা ফুটে ওঠার পর আমি সামান্য একটু হলুদ গুঁড়ো এবং একটু লবণ দিয়ে পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই ফুটে ওঠা পানিতে আমি আগে থেকে ফুলকপিগুলোকে টুকরো করে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। অনেক সময় ফুলকপি থেকে একটা আষ্টে গন্ধ আসে, তো এভাবে যদি ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেন তাহলে আপনাদের ফুলকপির পাকোড়া থেকে কোনো রকম আষ্টে গন্ধ আসবে না। ফুলকপিগুলোকে সামান্য একটু ভাপিয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে অন্য একটি মিক্সিং বোলে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই একটা ব্যাটার দিয়ে আপনি অনেক ধরনের পাকোড়া তৈরি করতে পারবেন। আমি এখানে 1 কাপের মতন ময়দা দিয়ে দিয়েছি, হাফ কাপের মতন চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং স্বাদ মতন লবণ। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। এতে করে আপনার পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হবে এবং অনেকক্ষণ ধরে আপনার পাকোড়াটা মুচমুচে থাকবে। এখন সবগুলো ড্রাই উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি এতে অল্প অল্প করে পানি অ্যাড করছি এবং একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি অ্যাড করতে থাকবেন এবং একটা হুইস্ক দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করতে থাকবেন। আপনার ব্যাটারটা যত ভালোভাবে তৈরি হবে আপনার পাকোড়াটাও ততটাই মুচমুচে এবং ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে, খেতেও অনেক বেশি টেস্টি হবে। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ময়দা এবং চালের গুঁড়ো দুটোই ব্যবহার করেছি, যাতে আমার পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হয় এবং অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকে। ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এবং ফেটিয়ে নিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য আমি এটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি। এর হাতে সময় কম থাকলে আপনারা 5 মিনিটের জন্য ব্যাটারটাকে একটু রেস্টে রেখে এরপর পাকোড়াগুলোকে ভেজে নিতে পারেন। আমি এই ব্যাটারে একটা একটা করে ফুলকপি ডুবিয়ে নিয়ে ডুবো তেলে মুচমুচে করে পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে তেলের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ফুলকপিগুলো ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। আমি একে একে ফুলকপিগুলোকে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমি এই ডুবো তেলে সবগুলো ফুলকপি ভেজে নিচ্ছি। তো ফুলকপি খুব বেশি বাজারে পাওয়া যাচ্ছে এবং খুবই অল্প টাকার মধ্যে ফুলকপি পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে বাজার থেকে ফুলকপি সংগ্রহ করে এই মজার রেসিপিটি আজকেই বাসায় ট্রাই করতে পারেন। খুবই মজার, খুবই টেস্টি এবং চায়ের সাথে জমে যাওয়ার মতন একটি চায়ের রেসিপি আজকে আপনাদেরকে দিলাম। গেস্ট আসার আগেও আপনারা চাইলে 10 মিনিট সময় হাতে নিয়েও এই রেসিপিটি করে ফেলতে পারেন, খুবই সহজে, খুবই তাড়াতাড়ি এবং খুবই অল্প সময়ের মধ্যে। আর উপকরণগুলো তো আমাদের হাতের কাছেই থাকে সব সময় এবং বাসায় থাকা উপকরণ দিয়েই এই মজার রেসিপিটি আজকেই করে ফেলুন আপনার সন্ধ্যার নাস্তা হিসেবে। সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর অপর পাশটাকে আমি উল্টে দিচ্ছি। এতে করে উভয় পাশ খুব সুন্দরভাবে লালচে বাদামি করে ভাজা হয়ে যাবে। এভাবে সবগুলো ফুলকপি আমি একে একে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে লালচে করে ভেজে নিচ্ছি এবং তৈরি করে ফেলছি আমার মজার এবং টেস্টি ফুলকপির পাকোড়া। গেস্টকে বসিয়ে রেখেও চাইলে আপনি খুবই সহজে, খুবই মজার এই ফুলকপির পাকোড়াটি তৈরি করে ফেলতে পারবেন সহজেই। আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিলাম। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।